2025-এ তো বলিউডে কান্তারা, ধুরন্ধর এবং সাইয়ারার মতো বক্স অফিস কাঁপানো হিট সিনেমা দেখে যদি আপনার ঘোর কাটে তাহলে দিল থামকে ব্যাঠিয়ে, কিউকি 2026-এ এর থেকেও বড় বড় সব ধামাকা আসছে বলিউডে। এসআরকের কিং সালমানের ব্যাটল অফ গালওয়ান এবং ইয়াশের টক্সিক সহ 2026-এর পুরো বছর জুড়ে সিলভার স্ক্রিন এবং ওটিটিতে থাকছে এমন সব ধামাকা। তাহলে চলুন জেনে আসা যাক। প্রথমে আসি বহুল আলোচিত তুম্বা 2 নিয়ে, যার জন্য দর্শকরা তো অধীর আগ্রহে বসে আছে। হরর জর্নার এই মুভির প্রথম সিকুয়েলের পর দ্বিতীয় সিকুয়েলের হাইপ এত বেশি যে এর প্রথম পার্টের বাজেট 5 কোটি থেকে দ্বিতীয় পার্টের বাজেট দাঁড়িয়েছে 150 কোটি রুপি। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। এবং 2026-এ এই মুভি রিলিজের খবর তো এখন দর্শকদের একদম নড়ে চড়ে বসতে বাধ্য করে দিয়েছে। এক্সাইটিং আরেক মুভির নাম দৃশ্যম 3, যা আসতে চলেছে 2026-এ, এবং জানা যাচ্ছে এই মুভি নাকি হিন্দি এবং মালায়ালাম এই দুই ভার্সনে আসবে, যেখানে মোহনলাল অলরেডি দৃশ্যম 3 শুটিং শুরু করে দিলেও অজয় দেবগান এখনো শুটিং শুরু করেনি। তবে কেজিএফ 2 এর পর বেশ লম্বা একটা ব্রেক ভেঙে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে টক্সিক নিয়ে পর্দায় ফিরছে ইয়াশ, যে মুভি নিয়ে অলরেডি অনেক হাইপ তৈরি হয়েছে। কারণ এই মুভিতে ইয়াশের সাথে দেখা যাবে এক ঝাঁক নায়িকাকে, কিয়ারা আডভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুকমিনী, হুমা কুরেশের মতো নায়িকাকে। তবে লিড রোলে কিন্তু থাকছে কিয়ারা আডভানি। আর রিসেন্টলি কিয়ারার ফার্স্ট লুক কিন্তু নজর কেড়েছে সবার, সো তাহলে বোঝাই যাচ্ছে পর্দায় কিন্তু বেশ টক্সিক ছড়াবে ইয়াশ। ইয়াশের কথা থেকে মনে পড়লো 2026-এ কিন্তু আসতে চলেছে আরেক বিগ বাজেটের মুভি রামায়ণা, যার টিজার এবং ট্রেলারের পর থেকেই বেশ হইচই ফেলে দিয়েছে মুভি নিয়ে। আর হবেই বা না কেন বস, 4000 কোটি রুপি বাজেটের এই মুভিতে রয়েছে ইন্ডাস্ট্রির এক ঝাঁক কাস্টিং, রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী, সানি দেওল, বিবেক ওবরয় সহ আরো অনেকে। এবং শোনা যাচ্ছে প্রায় 40টি ভাষায় নাকি মুক্তি পাবে এই মুভিটি। সো হাইপ তো একটু বেশি হবেই। তবে হাইপ কিন্তু রজনীকান্তের জেইলার 2 নিয়েও কম নয়। জেইলারের সুপারহিট সাকসেসের পর রজনীকান্তের জেইলার 2 নিয়ে অডিয়েন্সের তো আগ্রহের শেষ নেই। জানা যায় 2026-এর জুন মাসে নাকি মুক্তি পেতে যাচ্ছে এই মুভিটি। আর এই মুভির বাজেট ধরা হচ্ছে প্রায় 400 থেকে 600 কোটি রুপি। সো হাইপ তো এইটারও থাকবে বস। ওয়েল, হাইপ নিয়ে যখন কথা বলছি তখন ওটিটির কিছু ইন্টারেস্টিং নিউজ দিই আপনাদেরকে। বহুল আলোচিত সিরিজ মির্জাপুর এবার আসছে বলিউডে, যেখানে আবার কাস্টিং এ থাকবে এই সিরিজের সবাই, শুধুমাত্র বিক্রান্ত মাসি বাদে। তবে এখানে বাবলু পণ্ডিতের ক্যারেক্টারে দেখা যাবে পঞ্চায়েতের সচিব জিকে, মানে জিতেন্দ্র কুমারকে। ও হ্যাঁ, পঞ্চায়েতের সিজন 5ও কিন্তু আসতে চলেছে 2026-এ। সেই সাথে শোনা যাচ্ছে 2026-এ নাকি আসতে যাচ্ছে ফার্জি সিজন 2। সো যারা যারা এতদিন অপেক্ষায় ছিলেন তারা এবার রেডি হয়ে যান। এবং এই মুভি ও সিরিজগুলোর মধ্যে আপনি কোনটা কোনটা দেখার জন্য অপেক্ষায় আছেন জানাতে ভুলবেন না কিন্তু।